হ্যালো ক্লাস 12 এর থার্ড সেমিস্টার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি, দেখো আওয়ার ক্যাসুরিনা ট্রি, এই যে কবিতা তোমাদের আলোচ্য পাঠ্যাংশে রয়েছে, সিলেবাসে রয়েছে, সেই সিলেবাসে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখো, তোমাদের একটা জিনিস জানতে চাইবো, আওয়ার ক্যাসুরিনা ট্রি সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও আগেই আমার আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওখানে কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি একবার চেক আউট করে নাও। দেখো, আওয়ার ক্যাসুরিনা ট্রি সম্পর্কে কিন্তু যাবতীয় যে কনফিউশন বা তোমাদের যে অসুবিধা, সেই অসুবিধা কিন্তু চিরকালের জন্য বিদায় নেবে। তারপরে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে দেখো এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু অ্যাট এ গ্ল্যান্স কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এই ভিডিওটা একবার কিংবা 2-3 বার যদি দেখো, তোমাদের কিন্তু আর নতুন করে কোনো কিছু প্রিপেয়ার করার কিন্তু প্রয়োজন পড়বে না। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, এখানে প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে, কি বলছে না, তো হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি। দেখো, একটু আগেই বলেছি কি না, তো তরু দত্ত, তাই তো। দেখো, আওয়ার ক্যাসুরিনা ট্রির যে কবি, সেটার নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে তরু দত্ত। নেক্সট দেখো, ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি আ পাইথন রেফার্স টু। দেখো, পাইথন বলতে কোন জিনিসটাকে রেফার করছে, তো একটা ক্রেপারকে। দ্য পোয়েট কনসিডার্স ক্যাসুরিনা ট্রি, দেখো কি বলছে, দেখো ডিয়ার টু হার সোল, অর্থাৎ তার আত্মার কিন্তু খুবই প্রিয়। ডিয়ার কথা হচ্ছে প্রিয়। দেখো, অ্যাট হোয়াট টাইম ওয়াজ দ্য সং অফ কোকিলা হার্ড। দেখো, কোকিলার যে গান, সেই গানটা কখন শোনা যেত, তো সকালবেলা শোনা যেত। দ্য পোয়েটস ক্যাসমেন্ট, ক্যাসমেন্ট কথা মানে হচ্ছে জানালা, উইন্ডো মানেও জানালা, ক্যাসমেন্ট কথার মানেও জানালা। ইজ ফুললি ওপেন অ্যাট, কখন খোলা হতো, ডে ব্রেক, অর্থাৎ দিনের শুরুতে, অর্থাৎ সকালবেলায় খোলা হতো। দেখো, দ্য টু সিবলিংস অফ দ্য পোয়েট আর, দেখো বলছে অরূপ অ্যান্ড আফজু। ওকে, নেক্সট দেখো, দ্য সিজন ইভোকড ইন দ্য পোয়েম। দেখো, কোন সিজনের কথা বলা হয়েছে, না তো উইন্টার, শীতের কথা বলা হয়েছে। ওকে, দ্য পোয়েট কম্পোজড আ সং টু অনার আর ডিয়ার ডট 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 ট্রি। এখানে ক্যাসিওরিনা ট্রি সম্পর্কে বলা হয়েছে। দেখো, এই যে কবিতা, এই কবিতাটা কিন্তু ক্যাসিওরিনা ট্রির যে অনার বা সম্মানে কিন্তু কম্পোজ করা হয়েছিল, রচনা করা হয়েছিল। দেখো, দ্য নাম্বার অফ স্ট্যান্ডার্স included in the poem of Casuarina Tree is 5. দেখো, আওয়ার ক্যাসুরিনা ট্রি, এই যে কবিতাতে 5খানা কিন্তু স্ট্যান্ডা রয়েছে। নেক্সট বলছে, দ্য সুইট সং অফ দ্য ডট 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 ফিল দ্য গার্ডেন অ্যাট নাইট। দেখো, নাইটে কোন পাখি গান শোনা যেত, না তো ডার্টলিং। ঠিক আছে। নেক্সট, দ্য পোয়েট উইশেস টু ডেডিকেট টু দ্য ট্রি। দেখো, এই ট্রিকে ডেডিকেট কি করতে চেয়েছিল, আ পোয়েম, একটি কবিতা। দেখো কি বলছে, তরু দত্ত's ফ্যামিলি ট্রাভেল টু ইউরোপ ইন, দেখো 1869 কিন্তু ইউরোপে ট্রাভেল করে গিয়েছিল। নেক্সট, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি। ঠিক আছে, আওয়ার ক্যাসুরিনা ট্রির যে বক্তা, সেই বক্তাকে পার্সন, দেখো কি বলছে, রেমিনিশিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। ঠিক আছে। দেখো, নেক্সট বলছে, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি। কে বক্তা আওয়ার ক্যাসুরিনা ট্রি? দেখো বলছে, আ পার্সন reminiscing about the childhood memories under the tree. Okay, the poet implies that the murmur of the tree might reach, দেখো কি বলছে, unknown world। দেখো, ট্রির যে গুনগুন যে শব্দ, সেই শব্দটা কিন্তু অজানা একটা জগতে কিন্তু যেতে পারে। ঠিক আছে, রিচ করতে পারে। হাউ ইজ দ্য ট্রি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম। এই পোয়েমে কিভাবে ট্রিকে ডেসক্রাইব করা হয়েছে, দেখো ম্যাজেস্টিক এবং গ্র্যান্ড। ওকে, নেক্সট 17 নম্বর খেয়াল করো, The creature described as wrapping around the tree is a python. Python কথা মানে হচ্ছে অজগর। অজগর সাপের মতো যেমন পেঁচিয়ে পেঁচিয়ে একটা ক্রেপার গাছকে আঁকড়ে ধরেছিল, তাই তো। The trunk of the tree in our Casuarina tree is rough. দেখো, ক্যাসুরিনা ট্রির যে রুক্ষ তোমার যে ট্রাঙ্ক ছিল, ঠিক আছে। দেখো বলছে, তরু দত্ত ওয়াজ ল্যাটার কনভার্টেড টু খ্রিশ্চানিটি। পরবর্তী ক্ষেত্রে তরু দত্ত কিন্তু খ্রিস্টানিটিতে কনভার্ট হয়েছিলেন। Which phrase best describes the Casuarina tree in the poem? তাকে বলা হচ্ছে, a giant wears the scarf। দেখো, এটা একটা ফ্রেজ। দেখো, ফ্রেজে কিন্তু কি থাকে না, দেখো কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ঠিক আছে। দেখো কি বলছে, when was তরু দত্ত's first work published? কি বলছে, 1874। দেখো, তরু দত্তের যে প্রথম যে ওয়ার্ক, সেটা প্রকাশিত হয়েছিল 1874 সালে। নেক্সট 22 নম্বর খেয়াল করো, দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি ওয়াজ পাবলিশড ইন দ্য পোয়েট্রি কালেকশন অ্যানসেন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। ওকে, নেক্সট দেখো, দ্য সেটিং অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি ইজ কি না, তো আ সেরিন গার্ডেন। সেরিন গার্ডেন মানে হচ্ছে নিরিবিলি বাগান। ওকে,
আই শ দি কথার মানে হচ্ছে ইউ। দেখো দি কথাটা কিন্তু আর্কাইক শব্দ, আগেকার দিনে ব্যবহার করা হতো ইউর পরিবর্তে। দেখো ইন মাই লাভড নেটিভ, দেখো ক্লাইম মানে ক্লাইমেট। ওকে, দেখো বলছে হোয়াট ইজ দ্য পোয়েটস রিয়াকশন হোয়েন কেসমেন্ট ইজ ফার্স্ট ওপেন্ড অ্যাট ডন, দেখো ডিলাইট অ্যান্ড পিস। ওকে, এটা ছিল কবির অনুভূতি, রিয়াকশন, প্রতিক্রিয়া। হোয়েন মাই ডট 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 ইজ ওয়াইড ওপেন থ্রোন, দেখো চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো এখানে কেসমেন্টের কথা বলা হয়েছে। দ্য ফ্রেজ ডেথলেস ট্রিজ রিপ্রেজেন্ট কি করছে, লিজেন্ডারি অর ইটার্নাল ট্রিজ। দেখো ডেথলেস মানে নাই, দেখো মৃত্যু নাই, অর্থাৎ অমর গাছ, ঠিক আছে, অমর গাছ বলা হয়েছে, ইটার্নাল ট্রি। ওকে, দ্য ফ্রেজ ব্লেসড স্লিপ মিনস ডেথ, দেখো কি বলছে, ব্লেসড স্লিপ বলতে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসেরিনা ট্রি দ্য ডট 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 অ্যাপিয়ার লাইক এ মাস গ্যাদার স্নো, চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো এখানে কিন্তু ওয়াটার লিলিজ হবে। ওকে, নেক্সট দ্য ক্রিপার দ্যাট উইন্ডিং রাউন্ড দ্য ক্যাসেরিনা ট্রি ক্লাইম্বস আপ টু দ্য ডট 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 ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এখানে দেখো টফ, দেখো ওই ক্রেপারটা কিন্তু একদম মাথা অব্দি কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে গিয়েছিল পাইথনের মতো। ওকে, দ্য ফ্রেজ কি বলছে, আর ডায়ার্স লাইক মারমার ইমপ্লাইজ, দেখো কি বলছে, দ্য ট্রিজ ল্যামেন্ট, দেখো ডায়ার লাইক মারমার মানে কি গুঞ্জন, ঠিক আছে, বলছে ট্রিজ যে দুঃখ সেটাকে বোঝানো হয়েছে, ট্রিজ ল্যামেন্ট। দেখো দ্য ফ্রেজ হোয়াট টিয়ার্স ব্লাইন্ড মাইন্ড আইজ এক্সপ্রেসেস, দেখো সরো, দেখো এই ফ্রেজটা হোয়াট টিয়ার কি বলছে, ব্লাইন্ড মাইন্ড আইজ, এটা সরোকে মিন করা হয়েছে। According to the poet, the tree seems to mourn for her dot 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 and dot 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 respectively, দেখো এখানে choose right option to fill in the blanks, ঠিক আছে, কি বলা হয়েছে, ব্রাদার অ্যান্ড সিস্টার, ঠিক আছে। তো দেখো according to the poet, the tree seems to mourn for her brother and sister respectively. Okay, next দেখো what feeling does the speaker associate with the casuarina tree, দেখো comfort, security and happy memories. Okay, দেখো আওয়ার ক্যাসেরিনা ট্রি বাই তরু দত্ত হ্যাজ আ ডিপ, কি বলছে, পার্সোনাল রিলেশন, দেখো ব্যক্তিগত একটা সম্পর্ক কিন্তু রয়েছে। দ্য ট্রি মেনশনড ইন দ্য পোয়েম ইজ ক্যাসেরিনা ট্রি, দেখো ক্যাসেরিনা, দেখো এই কবিতায় যে ট্রির কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ক্যাসেরিনা। দ্য সুইট সং বার্ড ইন তরু দত্ত's পোয়েম আওয়ার ক্যাসেরিনা ট্রি দ্যাট ওভারফ্লোজ অ্যাট নাইট ইজ, কি বলছে, ডার্কলিং, দেখো রাত্রিতে কিন্তু ডার্কলিং গাই, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোর্ড ইন আওয়ার ক্যাসেরিনা ট্রি, দেখো ক্যাসেরিনা ট্রিতে যে মেন থিম প্রকাশিত হয় সেটা কি, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, কি বলছে, দেখো টাইম অতিবাহিত হয়ে গিয়েছে আর চাইল্ডহুড মেমোরিজ, ঠিক আছে, অর্থাৎ লেখক এখানে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, তার যে অতীতের যে চাইল্ডহুডের যে মেমোরি সেই মেমোরিকে কিন্তু এখন এইটা মেন থিম, দ্য প্যাসেজ অফ টাইম অর্থাৎ সময় চলে যাওয়া এবং চাইল্ডহুড মেমোরিজ, এটাই হচ্ছে এই কবিতার মেন থিম। ওকে, ইন হুইচ ইয়ার ডিড তরু দত্ত's ফ্যামিলি, কি বলছে, কনভার্টেড টু খ্রিস্টানিটি, কোন বছর তরু দত্ত পরিবারের সদস্যরা খ্রিস্টানিতে কনভার্ট হয়, 1862 সালে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইন আওয়ার ক্যাসেরিনা ট্রি দ্য জায়ান্ট ট্রিজ ইম্প্যাক্ট অন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্যাট, কি বলা হয়েছে, দ্য বিউটিফাইজ সিন। ওকে, দ্য স্লিপি কাউজ আর মুভিং টুয়ার্ডস দেয়ার, দেখো প্যাস্চার্স কথা মানে হচ্ছে চারণভূমি। ওকে, তাও নেক্সট দ্য ব্যাবুন ওয়াচেস, দেখো ব্যাবুন মানে কি, বানর জাতীয় প্রাণীকে ইংরেজিতে ব্যাবুন বলা হয়, ঠিক আছে। ব্যাবুন কি দেখছে, সানরাইজ দেখছে, অর্থাৎ সূর্য উদিত হচ্ছে সেটাকে দেখছে। দ্য ব্যাবুনস ইয়াং অফস্প্রিং, দেখো অফস্প্রিং কথা মানে হচ্ছে সন্তান সন্ততি, আর এখানে ওই বানরের তার সন্তানকে বলা হয়েছে ইজ ডেসক্রাইবড অ্যাজ স্মল অ্যান্ড উইক, দেখো ছোট্ট এবং দুর্বল। নেক্সট কি বলা হয়েছে, দেখো দ্য ব্যাবুন ইজ ডেপিক্টেড অ্যাজ সিটিং, দেখো বসে আছে, কোথায় বসে আছে, অ্যালোন, একা একা বসে আছে। দ্য ক্যাসেরিনা ট্রি বোর দ্য পোয়েটস হ্যাপি মেমোরিজ অ্যান্ড সুইট কোম্পানিজ অফার, কি বলা হয়েছে, চাইল্ডহুড, দেখো শৈশবের একটা দেখো হ্যাপি মেমোরি এবং সুইট কম্পানিয়ান্স সেটাকে কিন্তু বহন করছে। দেখো দ্য ট্রি উইল ফর এভার হোল্ড আ স্পেশাল প্লেস ইন পোয়েটস হার্ট বিকজ দ্য মেমোরিজ অফ হার কম্পানিয়ান্স, অর্থাৎ দেখো কবির যে সঙ্গী সাথীদের কিন্তু মেমোরিতে কিন্তু অমর হয়ে থাকবে, ঠিক আছে। The speaker in our casuarina tree expresses a feeling of দেখো longing and nostalgia, ঠিক আছে। নস্টালজিয়া মানে ঘরে ফেরার যে আকুলতা, ঠিক আছে, সেই প্রবণতাকে কিন্তু ইংরেজিতে নস্টালজিয়া বলা হয়। দেখো when was তরু দত্ত born, তরু দত্ত কবে জন্মেছিলেন, দেখো 1856 সালের 4 মার্চ।
দ্য পোয়েম আওয়ার ক্যাসিওনিয়া ট্রি রিপ্রেজেন্টস দ্য পোয়েটস স্ট্রং কানেকশন উইথ দেখো নেচার। তা কবির কিন্তু প্রকৃতির সঙ্গে যে একটা স্ট্রং কানেকশন ছিল সেটা কিন্তু এখানে তুলে ধরছে। দেখো দ্য ক্যাসিওনিয়া ট্রি ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স। দেখো রিসাইলেন্স কথা মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা মানে পাশে কিন্তু আমি দিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসিওনিয়া ট্রি? দেখো আওয়ার ক্যাসিওনিয়া ট্রির যে টোন, সেই টোনটা কেমন ছিল? তো বিটার, সুইট অ্যান্ড নস্টালজিক। ওকে, দ্য পোয়েট ইন হার পোয়েম আওয়ার ক্যাসিওনিয়া ট্রি ডেপিক্টেড টাইম অ্যাজ আ শ্যাডো। কবি কিন্তু এই কবিতায় সময়কে কিন্তু একটা শ্যাডো হিসেবে বা ছায়া হিসেবে কিন্তু বর্ণনা করেছেন। দ্য নিয়ারেস্ট মিনিং অফ কনসিক্রেট ইজ ডেডিকেট। ঠিক আছে, কনসিক্রেটের যে নিয়ারেস্ট মানে অর্থাৎ কাছের যে মানে সেটা হচ্ছে ডেডিকেট মানে উৎসর্গ করা। দেখো দ্য পোয়েট ইমাজিনস দ্য সিন অফ ফ্রান্স অর ইটালি অন কি বলা হচ্ছে মুন লাইট। ঠিক আছে, দেখো চন্দ্রালোকিতে রাত, সেই রাত্রিতে। ওকে, গ্রে ডট 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 সিটস স্টিল টু অবজার্ভ দ্য সানরাইজ। এখানে কিন্তু ব্যাবুন হবে, দেখো ধূসর কালারের ব্যাবুন। দ্য টাইটেল আওয়ার ক্যাসিওনিয়া ট্রি রিফ্লেক্টস, কোনটাকে রিফ্লেক্ট করছে? আর ডিপলি পার্সোনাল অ্যান্ড ইমোশনাল কানেকশন। দ্য পোয়েম আওয়ার ক্যাসিওনিয়া ট্রি ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ আ লিরিক্যাল পোয়েম। দেখো এই ক্যাসিওনিয়া ট্রিকে কিন্তু লিরিক্যাল পোয়েম হিসেবে ক্লাসিফাই করা যেতে পারে। হোয়াট ইমেজারি ইজ ক্রিয়েটেড বাই দ্য ফ্রেজ গ্যালান্টলি দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ। দেখো কোন এখানে ইমেজকে তোমার ক্রিয়েট করা যেতে পারে? আ ট্রি অ্যাডর্নড উইথ আ ক্রিপার। ঠিক আছে, অ্যাডর্ন করা মানে ভূষিত। দেখো দ্য লাইন সাং ডার্টলিং ফ্রম আওয়ার ট্রি রেফার্স টু, কোন জিনিসটাকে রেফার করছে? আ বার্ড সং অ্যাট নাইট। ঠিক আছে, দ্য ক্রেস্ট, দ্য ক্রেস্ট ইন দ্য কনটেক্সট অফ ব্যাবুন রেফার্স টু, কোন জিনিসটাকে রেফার করছে? ক্রেস্ট বলতে দেখো দ্য টপ অফ দ্য ট্রি, গাছের দেখো উপরাংশ। ঠিক আছে, উপরের অংশকে ক্রেস্ট বলছে। ওকে, দ্য ফ্রেজ হোর ট্রি ইন দ্য পোয়েম রেফার্স টু আ ট্রি উইথ ওল্ড গ্রে ব্রাঞ্চেস। দেখো এটাকে কিন্তু হোর ট্রি বলতে মিন করা হয়েছে। দেখো দ্য ক্যাসিওনিয়া সিম্বলাইজেস, ক্যাসিওনিয়া কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে? তো দ্য পোয়েটস চাইল্ডহুড মেমোরিজ, কবির শৈশবের যে স্মৃতি সেইটাকে কিন্তু এখানে প্রতিকায়িত করছে। দেখো হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, সরি। দেখো কি বলছে, কোনটাকে কিন্তু এখানে হোয়াট সাউন্ড দ্য ট্রি মেক। দেখো পোয়েম অনুযায়ী, কবিতা অনুযায়ী কোন সাউন্ড এখানে মেক তৈরি করছে? আর ডার্জ লাইক মারমার। ঠিক আছে, একটা বিয়োগ মানে তোমার বিয়োগান্তক একটা ধ্বনি তুলছে। দ্য ট্রিজ ল্যামেন্ট ইন দ্য পোয়েম সিম্বলাইজেস, দেখো দ্য পেইন অফ সেপারেশন অ্যান্ড লস। হোয়াট সিজন ডাজ দ্য পোয়েট মেনশন ইন রিগার্ড টু অবজার্ভিং দ্য ট্রি অ্যান্ড ইটস সারাউন্ডিং? কোন সিজনের কথা বলা হয়েছে? তো এখানে উইন্টারের কথা বলা হয়েছে। ওকে, দেখো দ্য ট্রিজ ইম্পর্টেন্স ইন দ্য পোয়েম লাইজ ইন ইটস দেখো কনসেপশন টু পার্সোনাল অ্যান্ড কালেকটিভ মেমোরি। দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ আ লিভিং এন্টিটি টাইড টু দ্য পোয়েটস পাস্ট। দেখো একটা যেন লিভিং এন্টিটি, ঠিক আছে, যেটা কিন্তু কবির যে অতীত, সে অতীতের সঙ্গে কিন্তু বাধা রয়েছে। হোয়াট ডাজ লাভ রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? দেখো লাভ এখানে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে? আ গার্ড আগেনস্ট বিং ফরগটেন। নেক্সট দেখো হোয়াট ডু দ্য ওয়াটার লিলিজ রিজেম্বল অ্যাজ দে স্প্রিং আপ ইন শ্যাডো অফ দ্য ট্রি? কোন জিনিসটাকে এখানে রিজেম্বল করছে? রিজেম্বল মানে কি? সাদৃশ্য লাভ করা, তো স্নো ফ্লেক্স। ওকে, নেক্সট দেখো দ্য আর্থ লে ট্রান্স ইন ড্রিমলেস শোন, কোনটাকে মিন করা হচ্ছে? বিনিথ দ্য মুন। ঠিক আছে, দ্য আর্থ লে ট্রান্সেন্ড ইন ড্রিমলেস শোন, দেখো বিনিথ দ্য মুন। দেখো হোয়াট ডাজ দ্য আই অফ ফেথ পারসিভ? দেখো পারসিভ মানে কি? সি, দেখা। ঠিক আছে, দেখো দ্য আননোন ইয়েট ফ্যামিলিয়ার। ঠিক আছে, দেখো বলছে অজানা তবুও কিন্তু পরিচিত, সেটাকে কিন্তু আই অফ ফেথ, দেখো যে বিশ্বাসের চোখ সেটা কিন্তু দেখে। ঠিক আছে, বিশ্বাসের চোখ দেখে। পারসিভ মানে CSW। ওকে, হোয়াট কম্পারিজন ইজ মেড টু ডেসক্রাইব দ্য ওয়ে দ্য ক্রিপার ক্লাইম্বস দ্য ট্রি? দেখো কি বলা হয়েছে, কোন কম্পারিজন করা হয়েছে? লাইক আ হিউজ পাইথন, পাইথন মানে অজগর সাপ। হু ইজ ডেসক্রাইবড অ্যাজ স্লাম্বারিং ইন হিজ কেভ? দেখো দ্য ওয়াটার রেথ। দেখো কি বলা হয়েছে? হু ইজ ডেসক্রাইবড, কাকে ডেসক্রাইব করা হয়েছে? স্লাম্বারিং ইন হিজ কেভ, দেখো ওয়াটার রেথকে। নেক্সট দেখো দ্য এক্সপ্রেশন ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, দেখো একটা মিষ্টি যে গান সেটা কিন্তু কোনো শেষ নেই, সাজেস্ট, কোনটাকে সাজেস্ট করছে?
দ্য ইটারনাল বিউটি অফ নেচার। দেখো নেচারের প্রকৃতির যে চিরন্তন একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে কিন্তু এখানে সাজেস্ট করছে। হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার্স দ্যাট অ্যাডর্ন দ্য ক্যাসিউরিনা ট্রি। কোন কালার যে ফুল রয়েছে সেই ক্যাসিউরিনা ট্রিতে সেটা কিন্তু এখানে বলছে ক্রিমশন, ঠিক আছে, টকটকে লাল। ওকে, দ্য বার্ডস আর মেনশনড অ্যাজ হেইলিং দ্য ডে ইন দ্য পোয়েম। কোন বার্ডের কথা বলা হয়েছে এখানে? কোকিলার কথা বলা হয়েছে। ওকে, দেখো হুইচ কনসেপ্ট ডাজ দ্য পোয়েট কানেক্ট টু দ্য স্কেলিটন। স্কেলিটনের সঙ্গে কোন কনসেপ্টের কথা বলা হয়েছে? দেখো এখানে কিন্তু ডেথ, মৃত্যুর কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমাদের আলোচ্য যে এমসিকিউ টাইপের যে কোশ্চেন এবং উত্তর। দেখো তোমরা এই ভিডিওটা বেশ কয়েকবার দেখে নাও, তাহলেই মনে হয় না আর কিছু তোমাদের তৈরি করার প্রয়োজন পড়বে। তোমাদের কিন্তু সব কিছু তো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের পড়ারও প্রয়োজন পড়বে না। ভিডিওটা 2-1বার দেখে নাও, তাহলে দেখবা সমস্ত এমসিকিউ টাইপের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু একদম কণ্ঠস্থ হয়ে গিয়েছে। দেখো যদি ভিডিওটা তোমাদের কাজের বলে মনে হয়, যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, দেখো একটি লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমার কিন্তু অত্যন্ত প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।